আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই যে দুপুরে রান্না বান্নার আয়োজন চলছে। প্রথমে দেখাচ্ছি কালাই শাক। এটা আমাদের টাঙ্গাইলের কালাই শাক, আমার শাশুড়ির জন্য নিয়ে আসছি। আর দুঃখের বিষয়, রান্নাটা আমি করব না, কারণ আমার শাশুড়ি মা নিজের হাতে সব রান্না করতে পছন্দ করে। এই যে বেলে মাছ, এটা রান্না করবে, আর হচ্ছে কালাই শাক আর নললা মাছ মানে রুই মাছ বলে, এই রান্না করবে। আর আমি আমার শাশুড়ি মাকে সবজিগুলো কেটে দিচ্ছিলাম, তার কারণ আমার শাশুড়ি সব রান্না নিজের হাতে একা করতেই পছন্দ করে। এই যে শীতকালে আমার শাশুড়িও মাটির চুলায় রান্না করে থাকে সাধারণত, গরমকালে রান্না করতে পারে না, কারণ তার হচ্ছে হাই প্রেশার। এই যে প্রথমে কালাই শাকটা রান্না করে নিচ্ছিল। মানে আমার শাশুড়ি হচ্ছে মানে কালাই শাক ছাড়া শীতকালে ভাতে খেতে পারে না। কালাই শাকটা তার এত বেশি পছন্দ, সে মানে প্রতিদিন মানে অন্য অন্য সবজি বা কিংবা মাছ গোস্ত সব কিছুর সাথে কালাই শাকটা মানে রাখবে। কালাই শাক ছাড়া তার চলবেই না। এর মধ্যে কালাই শাকটা এই যে সব কিছু দিয়ে সিদ্ধ করে নিয়ে এখন একটু দুটো শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে নিচ্ছে। কালাই শাকটা ইতিমধ্যে হয়ে গেছে। আর আমার শাশুড়ি মেয়ে কালাই শাকটা এরকম মানে কুচি করে কেটে ঝুরি করে কেটে রান্না করে থাকে। আমাদের টাঙ্গাইলের মতো না, মানে এক একজনের রান্না ধরন এক এক রকম। কার কোনটা ভালো লাগে সেটা বলা মুশকিল, কারণ আল্লাহ তাআলা সবার পছন্দ একরকম করে দেয় নাই। আর সবার মানে রান্না বান্নার স্টাইলও একরকম না। যে যেভাবে রান্না করতে ভালোবাসে তার কাছে সেটাই ভালো লাগে মনে হয়। নল্লা মাছগুলো মশলা মাখিয়ে রেখেছিল, এখন সেগুলো ভেজে নিবে। আর আমার শ্বশুর বাড়িতে একটা বৈশিষ্ট্য কি জানেন? আমার শ্বশুর বাড়িতে ঝাল একদম খেতেই পারে না, আর আমার বাবার বাড়ির লোকেরা সবাই অনেক বেশি ঝাল খায়। আমি পড়ে যাই দুটানার মধ্যে। বাবার বাড়িতে থাকলে আমি ঝাল খাওয়া শিখে যাই, আবার শ্বশুর বাড়িতে আসলে আমি কিছুদিন খেতে পারি না। মানে এরকম অবস্থা হয় আমার। এখন এই যে নলা মাছটা হচ্ছে একটু টমেটো আর একটু আলু দিয়ে কষিয়ে নেবে, বেশি সবজি দেওয়া হবে না। এই মাছটা আমার শাশুড়ি, আমার মানে ছোট ননদ সবাই খেতে পছন্দ করে, বাট আমার বড় কোনো মাছ খেতে ভালো লাগে না। সেজন্য এই যে ছোট মাছগুলো দেখছেন, এগুলো আমি খাবো, সবাই খাবে। মানে আমি একটু ছোট মাছটা বেশি পছন্দ করি, আপনারা সবাই জানেন। আর এর মধ্যে ছোট মাছটা ওই যে সবজি দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছে। আর আমার শাশুড়ি মা এইভাবেই রান্না করে থাকে। উপরে এখন এই যে মাছগুলো দিয়ে দিবে। মাছগুলো আমার শাশুড়ি সবসময় এভাবেই দিয়ে থাকে, ছোট মাছ রান্না করলে আমি সবসময় দেখি। তবে ভালো লাগে আমার শাশুড়ি মার রান্নাটা, মানে খুবই ভালো হয়। মানে শেখার কোনো শেষ নাই, সবার কাছ থেকে সব রকম রান্না শেখা যায়। এখন রান্নাটা হয়ে এসেছে প্রায়, এখন আমরা সবাই একসাথে বসে খেয়ে নিব। সাথে ছিল এই যে সাদা ভাত, কালাই শাক ভাজি, এরপর হচ্ছে এই যে ছোট মাছের চচ্চড়ি, আর এই যে রুই মাছ। মানে সবাই এখন আমরা খেতে বসবো। আজকে দুপুরে খাবারগুলো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।